আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, বর্তমান সময়ের ভাইরাল সাইট কুইক আর্ন নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিওতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন সেই সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, ডিরেক্ট ভিডিওতে চলে যাব। আর হ্যাঁ, ভিডিও শেষে কিন্তু আমি এই সাইট সম্পর্কে কিছু সতর্কবার্তা দেবো, সেই সতর্কবার্তা আপনারা কিন্তু শুনে নেবেন ভিডিও শেষে, ঠিক আছে? তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন। তো অ্যাকাউন্ট করার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। এখান থেকে আমরা সাইটটাকে ওপেন করে নেব, ঠিক আছে? তো সাইটটাকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু রয়েছে ফার্স্ট নেম, তারপর একটা ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, তারপর 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের ফার্স্ট নেমটা আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে আমাদের ফার্স্ট নেমটা এখান থেকে দিয়ে নিচ্ছি। তারপরে আমাদের যেকোনো একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে নিব। আপনারাও এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে যেকোনো একটা ফোন নাম্বার দিয়ে নেব। তো আপনারা আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে নেবেন এখান থেকে। তো আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা এখান থেকে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিয়ে নিব। তো আপনারা এখান থেকে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে আপনি কি করবেন? এই যে নিচে রেজিস্টার বাটন লেখা আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আমাদের সামনে একটি পপআপ চলে এসেছে। সেই পপআপে কিন্তু এখান থেকে তারা একটা নোটিশ দিয়ে দিয়েছে যে কুইক আর্ন আপডেট পেতে এখান থেকে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর প্রতি রেফারে এখান থেকে কিন্তু ধামাকা অফার দিয়েছে যে 20 টাকা অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং হচ্ছে প্রতি রেফারে আপনারা কিন্তু 30 টাকা রেফার বোনাস পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়া হয়ে গেলে এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা কি করব? ভেরিফাই করার জন্য আমরা সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখনই ভেরিফাই করুন, এটাতে আমাদের ক্লিক দিতে হবে। আমরা সিম্পলি এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে তারপরে একটু লোডিং নিবে। লোডিং শেষে কিন্তু আপনাদের সামনে যেই ভেরিফায়ার মেথডটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু অপেক্ষা করার পর এখান থেকে লোডিং নিচ্ছে একটু হালকা একটু। তো দেখতে পাচ্ছেন লোডিং নিয়ে শেষে আমাদের সামনে কিন্তু এরকম মেথড চলে এসেছে। আমরা কিন্তু যেহেতু বিকাশ, নগদ, রকেট এই তিনটার মাধ্যমে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে করবো সেহেতু বিকাশটা এখান থেকে সিলেক্ট করে নেব। বিকাশটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট করতে হবে তাদেরকে, কিন্তু এখান থেকে 20 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? 20 টাকা পেমেন্ট করতে হবে। আর এখান থেকে তাদের নাম্বারটা দিয়ে নিয়ে এসে এই সাইটে ক্লিক করে আপনারা কিন্তু নাম্বারটা কপি করে নেবেন। তো নাম্বারটা কপি করা হয়ে গেলে তারপর বিকাশে সেন্ড মানি করে চলে আসবেন। তো আমি বিকাশে অলরেডি সেন্ড মানি করে দিয়েছি। তারপরে আমাদের ট্রানজেকশন যে নাম্বারটা সেটা আমরা কি করব? এখান থেকে বসিয়ে দেবো। ট্রানজেকশন আইডিটা এখান থেকে আমি এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন রয়েছে যে ভেরিফাই পেমেন্ট লেখা। এই ভেরিফাই পেমেন্টের উপরে আমি একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন সাকসেসফুল। তো একটু অপেক্ষা করবেন। রিডিরেক্ট করে আপনাকে অলরেডি কিন্তু সাইটে নিয়ে আবার চলে আসবে। এখান থেকে আবার পপআপটা শো করবে, আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব ফিচার এখান থেকে দেখাচ্ছে। একটু নিচের দিকে স্ক্রল করলে আপনাদের সামনে আপনাদের রেফার কোডটা এখান থেকে শো করবে। এখান থেকে কপি করে আপনারা রেফার করতে পারেন। তাছাড়া এখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এখান থেকে রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে জব ব্যালেন্স, রেফার ব্যালেন্স, টোটাল উইথড্র, টোটাল ইনকাম, জিমেল, ফেসবুক সেল করে কত টাকা হয়েছে, ইনস্টাগ্রাম সেল করে কত টাকা হয়েছে, এগুলো কিন্তু দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমাদের এখন পেমেন্ট মেথডটা সেট করতে হবে। পেমেন্ট মেথড সেট করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড সেটআপ, এখানে ক্লিক দিলে আপনাদের কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পেমেন্ট মেথড যুক্ত করার জন্য এই যে উপরে এখান থেকে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা সিলেক্ট করতে হবে এখান থেকে মেথড। তো আমরা এখান থেকে আমরা ধরে নিন নগদ দিচ্ছি, তারপর আমাদের নগদ নাম্বারটা এখান থেকে দিয়ে নিব। নগদ নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পারবেন সিলেক্ট করুন এখান থেকে টাইপ। এখান থেকে আপনার অ্যাকাউন্টটি পার্সোনাল, এজেন্ট না মার্চেন্ট না ক্যাশ ইন করবে সেটা কিন্তু এখান থেকে দিয়ে নেবেন। আমার যেহেতু পার্সোনাল, আমি পার্সোনাল সিলেক্ট করে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন। এই সেভ অপশনে একটা ক্লিক দিবেন। সেভ অপশনে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের নাম্বারটা অ্যাড হয়ে গেছে। আপনারা কি করবেন? এই যে সেট করুন এখানে একটা ক্লিক দিবেন। সেট করুন এখানে ক্লিক দিলে আপনাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে। এখন উইথড্রর সময় আপনারা কিন্তু উইথড্রতে জাস্ট গিয়ে অ্যামাউন্টটা সিলেক্ট করে উইথড্র দিতে পারবেন। তো আমি আমার মেন অ্যাকাউন্ট থেকে এখন সবকিছু কাজের প্রসেস সবকিছু A to Z দেখাবো, তাই মেন অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। লেটস গো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার মেন অ্যাকাউন্টে চলে এসেছি। এখন আমাদের কাজ করার জন্য এই উপরের দিকে এই থ্রি ডটে একটা ক্লিক দিতে হবে। তার আগে বলে নিই যে দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু 18 দিন ধরে মার্কেটে রয়েছে। তারপরে এখান থেকে কাজ করার জন্য থ্রি ডটে ক্লিক দেবো। থ্রি ডটে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে শো করবে হচ্ছে ড্যাশবোর্ড, প্রোফাইল, গিফট কোড, স্যালারি, উইথড্র সবকিছু এখান থেকে শো করবে, ঠিক আছে? তো
তো আমরা এখান থেকে কি করব, কাজ করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই জব নামের অপশন, এখানে একটা ক্লিক দিব। মাই জব অপশনে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নোটিশ এখান থেকে কিন্তু শো করবে, আপনারা পড়ে নেবেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু কাজের প্রসেসটা A to Z এখান থেকে দেখিয়ে দিয়েছে বা বলে দিয়েছে তারা ডেসক্রিপশনের মাধ্যমে। কাজ করার জন্য এখান থেকে কিন্তু সেম ভাবে ওপেন ডিটেলস একটা ক্লিক দিবেন। ওপেন ডিটেলস এ ক্লিক দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবেন যে কপি লিঙ্ক আর গো টু টাস্ক লিঙ্ক লেখা আছে। আপনি কি করবেন, গো টু টাস্ক লিঙ্কে একটা ক্লিক দিবেন। গো টু টাস্ক লিঙ্কে ক্লিক দেওয়া হয়ে গেলে প্রথমে কিন্তু একটা অ্যাড নিয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, গো টু টাস্ক লিঙ্কে আমি ক্লিক দিলাম। গো টু টাস্ক লিঙ্কে ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের রিডিরেক্ট করে আমাদের কিন্তু অ্যাডসে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডসে নিয়ে আসছে। আমরা কিন্তু সিম্পলি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবো, ঠিক আছে। তো আমাদের এখান থেকে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু একটু ঘোরাফেরা করবো। আমি ভিডিওটি স্কিপ করছি। তো দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করার পর তারপর আমাদের সামনে রেজিস্ট্রেশন অপশন চলে এসেছে। আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড নিশ্চিত করুন এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যবহারকারীর নাম দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ধরে নেন যে কোনো একটা দিয়ে নেব, এখান থেকে উল্টাপাল্টা যে কোনো একটা নাম দিয়ে নেব। তারপরে এখান থেকে পাসওয়ার্ডে কিন্তু আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে এই নিচের দিকে নিবন্ধন করুন এখানে একটা ক্লিক দেবো, ঠিক আছে। তো নিবন্ধন করুন একটা ক্লিক দিয়ে একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি সফলভাবে সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখন হচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে ডিপোজিট লেখা আছে, এই ডিপোজিটে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এই ডিপোজিটে একটা ক্লিক দিবেন। ডিপোজিটে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করবেন। তারপর যখন ডিপোজিটের যে মেথড গুলো চলে আসবে, তো একটু অপেক্ষা করবেন, লোডিং নিবে আপনাদের। যদি নেট ফাস্ট হয় তার সেক্ষেত্রে কিন্তু চালু চলে আসবে। যখন মেথড চলে আসবে তখন আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু সাইটে আবার চলে যাব, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্লিক করে আমি আমাদের সাইটে আবার চলে যাচ্ছি এখান থেকে। তো আমাদের সাইটে চলে গেলাম। আমাদের সাইটে আসার পর তারপর আমাদের কিন্তু এই অ্যাডস এর এখন প্রুফ গুলো জমা দিতে হবে। অ্যাডস এর প্রুফ জমা দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে দুইটা অপশন রয়েছে। রেজিস্ট্রেশনের সময় একটা যেটা নিয়েছি সেটা দিতে হবে, আর রেজিস্টার পর যেটা নিয়েছি সেটা দিতে হবে। আর যে নাম্বার বা ইমেল দিয়ে ভেরিফাই করেছি সেটা এখান থেকে দিতে হবে। তো আমরা এই সবকিছু দিয়ে নিচ্ছি, একটু ভিডিওটা স্কিপ করছি। তো ভিউয়ার্স আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন এই নিচে যে ফাঁকা অপশন রয়েছে এখানে যদি আপনি কোনো জিমেল অ্যাকাউন্ট করার সময় কোনো জিমেল বা নাম্বার ইউজ করে থাকেন সেক্ষেত্রে ওইটা এখান থেকে দিয়ে নেবেন। আর যদি কিছু না দিয়ে থাকেন তাহলে এখান থেকে ডান লিখে দিবেন সিম্পলি, ঠিক আছে। ডান লিখে দেওয়া হয়ে গেলে তারপর নিচে সাবমিট প্রুফ এখানে একটা ক্লিক দিয়ে একটু অপেক্ষা করবেন, আপনাদের টাস্কটা সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের টাস্কটা সাবমিট হয়ে গেছে। আমরা টাস্কটা দেখার জন্য এই যে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে টাস্ক হিস্টোরি লেখা আছে, এই যে এই টাস্ক হিস্টোরি, এটাতে আমরা একটা ক্লিক দেবো। টাস্ক স্টোরিতে একটা ক্লিক দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে এই যে টাস্ক এখান থেকে দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। আমরা কিন্তু শো প্রুফ এখানে দিলে আমরা কিন্তু আমাদের প্রুফ গুলো দেখতে পারবো। তো তারপর আমরা আবার থ্রি ডটে ক্লিক দিব। থ্রি ডটে ক্লিক দিয়ে এখন আমাদের আসা যাক যে হচ্ছে জিমেল জব, ফেসবুক জব, ইনস্টাগ্রাম জব। জিমেল জবে এখানে জিমেল জব, ফেসবুক জব, ইনস্টাগ্রাম। তো আমরা কি করবো, জিমেলে যদি ক্লিক করি এখান থেকে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রতিদিন একটা করে পাসওয়ার্ড দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। এই যে এখানে প্রতিদিন একটা করে পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা কপি করে জিমেল ক্রিয়েট করার সময় এই পাসওয়ার্ডটাই জিমেলে দিতে হবে। তারপর জিমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখান থেকে সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আসা যাক আমরা এখান থেকে যে ফেসবুকের কাজ করব। ফেসবুকের কাজ কিভাবে করব, ফেসবুকে একটা ক্লিক দিব। ফেসবুকে ক্লিক দিলে একটু দেখবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সার্ভারটা খুবই শীঘ্রই অ্যাড করা হবে সেটা তারা লিখে দিয়েছে। তারপরে আমরা নিচের দিকে আসি। আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে ইনস্টাগ্রাম রয়েছে। এই ইনস্টাগ্রামে ক্লিক দিই। ইনস্টাগ্রামে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে প্রতিটা ইনস্টাগ্রামের মূল্য কিন্তু একটা করে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তারা পাসওয়ার্ড কিন্তু প্রতিদিন এখান থেকে দিয়ে থাকবে। তারপর ইনস্টাগ্রামের ইউজার নেম দিতে হবে, ইনস্টাগ্রাম ক্রিয়েট করার ইউজার নেম। তারপর যে জিমেলটা ইউজ করেছেন সেটা দিতে হবে, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিতে হবে এবং 2FA কোডটা দিয়ে তারপর এখান থেকে সাবমিট দিলে কিন্তু ইনস্টাগ্রাম সেল হয়ে যাবে। তো তারপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে মাই টিম রয়েছে। এখান থেকে আপনাদের টিম সংখ্যা দেখতে পারবেন। আর তারপর প্রো জবে এখান থেকে প্রো জব গুলা দেখতে পারবেন। তো আমরা একটু উপরের দিকে স্ক্রল করি। স্ক্রল করে এখন আমরা এই যে স্যালারি অ্যাপ্লাই ক্লিক করবেন। স্যালারি অ্যাপ্লাই ক্লিক করার পর তারপরে দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের যখন এখান থেকে 10 জন এখান থেকে ক্রস হয়ে যাবে তখন আপনারা কিন্তু অ্যাপ্লাই স্যালারি এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই যে 100 টাকা ক্রস ব্যালেন্স এটা নিতে পারেন। তো তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আমরা এখন উইথড্র করব। উইথড্র করার জন্য এখানে একটা ক্লিক দিব। উইথড্রতে ক্লিক দিব। উইথড্রতে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে হচ্ছে আমি কিন্তু এর আগেও কিন্তু অনেক উইথড্র এখান থেকে নিয়ে নিয়েছি, তারা কিন্তু সফলভাবে সাকসেসফুল করেছে।
আমরা এখন উইথড্র করার জন্য আমরা কি করব, এই যে উইথড্র অপশনে একটা ক্লিক দেব। উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে তারা কিন্তু এখান থেকে ডিফল্ট কিন্তু কিছু দিয়ে রেখেছে, তো সেগুলোই সিলেক্ট করতে হবে। আমার যেহেতু 130 টাকা আছে, আমি কি করব এখান থেকে কিন্তু, আর হ্যাঁ, যখন হচ্ছে টোটাল জব ওয়ালেটে মানে কাজ করবেন যেগুলো, সেগুলো কিন্তু জব ওয়ালেটে জমা হবে। আর টোটাল ওয়ালেট সবসময় ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু সব ব্যালেন্স উইথড্র হবে। তো আমরা এখন উইথড্র করার জন্য এই যে এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর তারপর নিচের দিকে স্ক্রল করব, দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এখান থেকে 10 টাকা চার্জ তারা কাটবে, আর 100 টাকা এখান থেকে কিন্তু দিয়ে দিবে। তো আমাদের এখান থেকে কিন্তু অলরেডি নগদ কিন্তু এখান থেকে অ্যাড করা আছে, ঠিক আছে? নগদ অ্যাকাউন্টে অ্যাড করা আছে। আমরা এখান থেকে চাইলে নাম্বারটা পরিবর্তন করতে পারি। তো উইথড্র নিশ্চিত করার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইথড্রটা সফলভাবে হয়ে গেছে। তারা কিন্তু পে করে দিবে 24 ঘন্টার ভিতরে, ঠিক আছে? তো আমরা এই উইথড্র হিস্টোরি দেখার জন্য কি করব, এখান থেকে আবার উইথড্রতে যদি ক্লিক দেই তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের উইথড্রটা এখানে কিন্তু এখন পেন্ডিং অবস্থায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিং অবস্থায় রয়েছে। এখান থেকে কিন্তু আমরা উইথড্র হিস্টোরিটা দেখতে পারবো খুব সহজে। আর আমাদের ব্যালেন্সটা কিন্তু বর্তমানে 20 টাকা রয়েছে। তো এভাবে আপনারা কাজ করে এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন। আর ভিউয়ার্স, যেটা বললাম যে এই সাইট সম্পর্কে কিছু সতর্কবার্তা। সতর্কবার্তা হচ্ছে এগুলা ভাই বাংলা সাইট। এই বাংলা সাইট কিন্তু কতদিন মার্কেটে থাকবে বা কোন দিন চলে যাবে সে সম্পর্কিত কোনো কিছুই আমি কিন্তু জানি না। শুধু এই ভিডিওর প্রমোশনের জন্য আমি কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু এই সাইটগুলো শেয়ার করে থাকি, ঠিক আছে? আর এখান থেকে ইনকামের জন্য আমি কিন্তু সাইটগুলো শেয়ার করে থাকি আপনাদের ইনকামের স্বার্থে, আমার ইনকামের স্বার্থে এরকম। তারা কিন্তু আমাকে কোনো প্রকার এই ভিডিও বানানোর জন্য পে করে না। তারা তাদের যেই রেফার কমিশনটা আছে, আমি কিন্তু রেফার কমিশন থেকে যা কিছু পাই এটাই কিন্তু আমার শুধু প্রফিট, ঠিক আছে? তাছাড়া এর বাইরে তারা কিন্তু ৳1 আমাকে পে করে না। তাই আমি এই সাইট সম্পর্কিত কিন্তু কোনো খবরাখবর রাখি না। এই সাইট কিন্তু কখন মার্কেট থেকে চলে যাবে সে সম্পর্কিত কোনো খবরই কিন্তু আমি জানি না। কিন্তু এই সাইটগুলা, হ্যাঁ, কিন্তু এই সাইটগুলা ১ থেকে ২ মাস বা ৩-৪ মাস এরকম থাকবে। ঠিক আছে? আর হ্যাঁ, এই সাইটগুলা কিন্তু যখন ১ম এ চলে আসবে, দেখতে পাচ্ছেন মাত্র ১৮ দিন হয়েছে এই সাইটের বয়স। আপনারা কিন্তু চাইলে এখন কাজ করতে পারেন। যখন দেখবেন যে হচ্ছে সাইটের বয়স ২ মাস বা ১.৫ মাস, ৩ মাস এরকম হয়ে গেছে, তখন কিন্তু আপনারা যারা অ্যাকাউন্ট করেন তাদের সেক্ষেত্রে কিন্তু সাইটগুলা মার্কেট থেকে চলে যায়। তখন কিন্তু আমাকে এসে অনেকে অনেক কথা বলেন। তো ভিউয়ার্স, এরকম কোনো কথা বলবেন না। কারণ সাইটের বয়সটা আপনারা আগে দেখবেন যে সাইটের বয়স কতদিন, সেটা দেখে কিন্তু আপনার সাইটে কাজ করবেন। ঠিক আছে? তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।